প্রবাসী বন্ধু ফোরাম সদস্যদের ক্যাপাসিটি বিল্ডিং শীর্ষক ওয়ার্কশপ কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত। সংবাদ পাঠিয়েছেন নোয়াখালী থেকে মামুন পাটোয়ারি। নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা 2 নোয়াখালীর 5 উপজেলার সকল প্রবাসী বন্ধু ফোরাম সদস্যদের সমন্বয়ে 2 দিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, চাটখিল উপজেলা, সেনবাগ উপজেলা, সদর ও বেগমগঞ্জ উপজেলা অংশগ্রহণ করে। প্রবাসী বন্ধু ফোরাম সদস্যদের নিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল 9 ঘটিকায় কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয় এই ওয়ার্কশপ। ওয়ার্কশপে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের MRSC কোঅর্ডিনেটর ইমাম উদ্দিন। সকালে বললাম আপনাদেরকে যে অভিবাসন নিয়ে কাজ করা কেন দরকার, বলছি না? আপনারা অনেক রকম বলছেন, আমিও বলছি যে অভিবাসন আমাদের একটা ইম্পর্টেন্ট সেক্টর, এই জন্য অভিবাসন নিয়ে কাজ করা দরকার। এই জিনিসটা কিন্তু সরকার উপলব্ধি করছে এবং সরকার এই মুহূর্তে 427 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছে, যেটাকে আমরা রেস প্রজেক্ট বলি। 427 কোটি টাকা সারা বাংলাদেশের 64 জেলাতে একটা প্রজেক্ট নিতে বেনিফিশিয়ারি উপকারভোগী হবে শুধুমাত্র যারা বিদেশ থেকে ফেরত আসছেন তারা। আমরা এই প্রকল্পের মাধ্যমে মোট 10,000 ফেরত অভিবাসীকে আমরা সেবা দিব, যাদেরকে আমরা বিভিন্ন মাধ্যমে সেবা দিব। আমরা এয়ারপোর্টে সেবা দিব, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে তাদেরকে কাউন্সেলিং দিব, আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করব এবং প্রশিক্ষণ আমরা 2 ধরনের প্রশিক্ষণ দিব। একটা হচ্ছে হার্ড স্কিল ট্রেনিং দিব, যেটা হচ্ছে ট্রেনিং প্রতিষ্ঠানগুলো, সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা আগেও বলছি বিআরটিসি, ইটিসি সহ অন্যান্য যেসব প্রশিক্ষণ প্রদানকারী যেসব প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা চুক্তি করে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করব। এবং পাশাপাশি একদম দুস্থ, যার পক্ষে কোনোভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব না, এরকম 7,700 লোককে আমরা এই প্রকল্পের মাধ্যমে তাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্স নামে একটা সহায়তা করব, যেখানে সে কিছু সহায়তা পাবে। এটুকু আমরা করতে পারি। আর আমাদের এই প্রকল্পের অগ্রাধিকার নারী অভিবাসীরা, যেহেতু আমাদের নারীরা পিছিয়ে, আমাদের নারী অভিবাসীরা আরো পিছিয়ে, আমরা নারী অভিবাসীদেরকে আমরা অগ্রাধিকার দিব। এটুকু হচ্ছে আমার ওয়ার্কশপে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন সাইকোসোশ্যাল কাউন্সিলর সামিরা বিনতে জামান। আর সবচেয়ে বেশি আমরা ফোকাস করব নারীদের। হ্যাঁ, নারী আমাদের প্রজেক্টের মধ্যে বলাই হয়েছে যদি শতভাগ হয় তাতেও কোনো সমস্যা নেই, তো আমরা নারীদেরকে নিয়ে বেশি ফোকাস করব। আর এই প্রকল্পের মূলত 4টা লক্ষ্য যদি আমি কাগজ কলমে করি, মেইন তিনি কি আসলে সেটা চালাতে পারছেন কিনা, নাকি তিনি সাপোর্ট পাওয়ার পরে দেখা যাচ্ছে যে সেটা নিয়ে হ্যাপি না বা সেটা নিয়ে কাজ করে যেতে পারছেন না। তো সেই জায়গা থেকে তার সামাজিক, পারিবারিক প্রতিটা জায়গা যাতে টেকসই হয়, মানে তার যে সদর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার জেলাতে আমরা কাজ করতেছি। এই 15টা জেলার 75টা উপজেলা এবং 600টা ইউনিয়ন আমরা কাজ করতেছি। তো এই 15টা